তোমরা সবাই দোলে কীরকম মজা করলে কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতেই পেয়েছো এবছর কিন্তু আমি সেরকম একটা রং খেলিনি, বাড়িতেই ছিলাম সারাদিন। তবে ভাই এসেছিল, ভাই মানে হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে। এদিকে মহেশ্বেতা এসেছিল, দিদি, রজতদা, দিদির ছেলে সবাই এসেছিল আমাদের বাড়িতে। ওদের সাথে একটু মজা করেছি, কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ ওরা যখন এসেছিল তখন না ওদের সাথে কথা বলতে বলতে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো সেই কারণে তোমাদের সাথে আর সেই ভিডিওটা শেয়ার করা হলো না আমার। তো সারাদিন বাড়িতেই ছিলাম। তো বর অফিস থেকে এসে বলল যে চলো আজকে রাতে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তো আমাদের খাওয়া দাওয়া মানেই তো ওই দিদি, রজতদা, আমি, আমার বর আর দিদির ছেলে, এরকমই আর কি। তো যাই হোক, এবারে রেডি হয়ে গিয়েছিলাম বাজারে যাব দেখে। তো বাজার করতে, আর দেখো বাজার থেকে নিয়ে এসেছি চিকেন। তো এদিকে চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে দেখো বিরিয়ানির চাল কিনে আনা হয়েছে। হবে হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। তোমরা আগে দেখেছিলে আমি আর আমার বর মিলে করেছিলাম ডিম বিরিয়ানি। তো আজকে সেরকমভাবেই ঘরোয়া পদ্ধতিতে করব চিকেন বিরিয়ানি। তো আমি এদিকে সব কাটাকুটি করতে বসে গেছি, ওদিকে দিদি চাল ফাল ধুয়ে ভিজিয়ে দিচ্ছে, আর এদিকে আমার বর করে নিচ্ছে বেরেস্তা, আলু ভাজা, এইসব আর কি। সবাই মিলে হাতে হাতে করেছি। ঘরোয়া পদ্ধতিতে পিকনিক মানে যেটা বোঝায় সবাই মিলেই হাত লাগিয়ে কাজ করা। এদিকে দেখো মানে মাংসটা কষানো হচ্ছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। হচ্ছে ভাতটা দেখো অলমোস্ট ডান হয়ে গেছে, এবার হয়তো মাঠটা গেলে দেবো। তো ভাতও হয়ে গেছে, আর এদিকে দেখো এই বিরিয়ানির ধাপে ধাপে সব সাজিয়েও নিচ্ছি। তো বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়ে এবারে আমি করে নিলাম রায়তা। ঘরোয়া পদ্ধতিতেই রায়তা করেছি, সেরকম চাট মশলা ওইসব দিতে পারিনি। একটু জিরে গুঁড়ো, বিট নুন, গোলমরিচ গুঁড়ো আর শসা পেঁয়াজ এই দিয়ে করে নিয়েছিলাম রায়তা। তো এইভাবেই তো কালকের দিনটা আমরা কাটালাম। যেহেতু কালকে পূর্ণিমা ছিল তাই দুপুরে আমরা সবাই নিরামিষই খেয়েছিলাম, আর রাতের ডিনারে ছিল আমাদের গরম গরম বিরিয়ানি।